আজকে আমাদের কাছে নিয়ে এসেছে আমাদের একটি কাস্টমার টমজনের একটি স্মার্ট ওয়াইফাই সার্কিট ব্রেকার। আজকে দেখাবো আমরা এটা কিভাবে সেট আপ করতে হয় এবং এটার ফুল আনবক্সিং এবং কিভাবে এটা আপনারা ঘরের মধ্যে ইনস্টল করবেন ওইটার প্রসেস। প্রথমত এটার কাজ হচ্ছে যে ওভারলোড প্রোটেকশন, ওভার ভোল্টেজ প্রোটেকশন, আন্ডার ভোল্টেজ প্রোটেকশন এবং মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ম্যানেজমেন্ট করা। আপনি চাইলে এটাতে আপনার ইউনিট অথবা বিদ্যুৎ বিল পর্যায়ক্রমে ম্যানেজমেন্ট করতে পারবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা এটার ফুল ইনস্টলেশন ভালোভাবে দেখতে হবে এবং মোবাইল অ্যাপ্লিকেশন ভালোভাবে দেখতে হবে। দেখতে পাচ্ছেন এটার প্রাইস 2470 টাকা পড়েছে টোটাল। এখন আমরা এটা সেট আপ করবো। সেট আপ করার জন্য আমরা আগের যেই এমসিবি আছে ঘরের মধ্যে, ওই এমসিবিটাকে আমরা আসলে এমসিবির আউটপুট লাইনটাকে ডিসকানেক্ট করব। তারপর হচ্ছে যে আমরা স্মার্ট ওয়াইফাই গ্যাজেটটাকে লাগানোর জন্য আরেকটা L2 বক্স সেট আপ করবো এখানে। তো আমি ভিডিওটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যেন বুঝতে সুবিধা হয়। এই পর্যায়ে এসে আমাদের এমসিবির আউটপুট লাইন থেকে স্মার্ট সার্কিট ব্রেকারের ইনপুট লাইনে কানেক্ট করতে হবে এবং স্মার্ট সার্কিট ব্রেকারের আউটপুট লাইন থেকে আমাদের ঘরের যাবতীয় যত লোড আছে লোডটাকে কানেকশন করতে হবে। সেক্ষেত্রে আমাদের L2 বক্সটাকে সেট আপ করতে হবে। তো আমরা পর্যায়ক্রমে সেট আপ করে নিই। তারপর দেখতেই পাচ্ছেন এইখানে আসলে প্রপার ওয়ারিং করা নাই ঘরের মধ্যে ওয়ারিংয়ে অনেক প্রবলেম আছে, যার কারণে পরবর্তীতে অনেক ইস্যু হতে পারে। সো অ্যাকচুয়ালি এটা প্রপার ওয়ারিং করা নাই ঘরের মধ্যে, কিন্তু আমাদের স্মার্ট গ্যাজেট যেটা আছে এটা সাথে সাথেই ডিটেক্ট করে আসলে প্রপার ওয়ারিং করা আছে কি নাই, এগুলো সাথে সাথেই ডিটেক্ট করে। আপনি যখন আর্থ টেস্ট দিবেন তারপর সাথে সাথেই ওইটা ডিটেক্ট করে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা আমাদের প্রপার যেই কানেক্টিভিটি আমরা কানেক্ট করতেছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের স্মার্ট ব্রেকারটি অলরেডি সেট আপ করা শেষ। তো এখন আমরা দেখাবো আসলে এটাকে কিভাবে ম্যানেজ করতে হয় এবং মোবাইলের মাধ্যমে সফটওয়্যারের মাধ্যমে কিভাবে অপারেট করতে হয়। তো আমরা এবার সার্কিট ব্রেকারটিকে অন করব, মেইন সার্কিট ব্রেকারটিকে। তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইনবিল্ট 10 সেকেন্ড ডিলে, এই স্মার্ট সার্কিট ব্রেকারে 10 সেকেন্ড ডিলে দেওয়া থাকে। আসলে এটা হচ্ছে যে আমাদের ইকুইপমেন্টের সেফটির জন্য এটা 10 সেকেন্ড ডিলে দেওয়া থাকে। এখন দেখতেই পাচ্ছেন সার্কিট ব্রেকারটি অফ আছে। তো সেই ক্ষেত্রে আমরা সার্কিট ব্রেকারটিকে অন করব। পাওয়ার বাটনে ক্লিক করার সাথে সাথেই সার্কিট ব্রেকারটি অন হয়ে যাবে। এইতে দেখতে পাচ্ছেন সার্কিট ব্রেকারটি অন হয়ে গেছে। সাথে সাথে আমাদের ঘরের লোড চলে আসছে। আমাদের আইপিএস ছিল, তো আইপিএস থাকার কারণে আইপিএসের যে লোডগুলো এগুলো বন্ধ আছে, ঠিক আছে। তো আমরা আইপিএসটিকে অন করব। দেখতেই পাচ্ছেন আইপিএসটিকে অন করার সাথে সাথে আমাদের যে বোর্ডের যে ইন্ডিকেটর ওইটা জ্বলে উঠেছে এবং আমাদের যে ফ্যানের লোড আমরা এখন দেব। আমাদের আইপিএস অন করার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন এম্পিয়ার 1.1 এম্পিয়ার শো করতেছে। এটা হচ্ছে যে আমাদের আসলে ঘরের কারেন্ট এম্পিয়ার যেটা চলতেছে ওইটা শো করতেছে। তারপর হচ্ছে যে আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত ফ্যানটিকে আমরা অন করব। অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের 1.5 1.6 এরকম দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের একটি ফ্যানের যেই কারেন্ট এম্পিয়ার থাকে ওটা হচ্ছে যে 0.3 এম্পিয়ার থাকে। তো সেই ক্ষেত্রে আমরা রেগুলেটর দিয়ে এটাকে বাড়ানো কমানোর মাধ্যমে আমাদের যে এম্পিয়ার ফ্লাকচুয়েশন ওইটা আসলে দেখানোর চেষ্টা করছি, ওইটা আসলে ডিসপ্লের মধ্যে শো করে, ঠিক আছে।
এই পর্যায়ে এসে আমরা আপনাদেরকে দেখাবো আমরা মোবাইল অ্যাপ্লিকেশন কীভাবে ডাউনলোড করতে হয় এবং সেট আপ করতে হয়। প্রথমে আমরা প্লে স্টোরে যাব, দেন সার্চ বারে সার্চ করব স্মার্ট লাইফ, SMART, স্মার্ট LIFE, স্মার্ট লাইফ। দেন প্রথমেই দেখতে পাচ্ছেন, তো আমরা এটাতে ক্লিক করব অ্যান্ড স্মার্ট লাইফ স্মার্ট লিভিং এটাতে ইনস্টল করব। ইনস্টল করার পর তো দেখতেই পাচ্ছেন ইনস্টল হচ্ছে, কিছুটা সময় নিচ্ছে। অ্যাকচুয়ালি আমার এখানে একটু নেট কানেকশন একটু স্লো, দ্যাটস ওয়াই আমার কিছুটা সময় নিচ্ছে। তো ইনস্টল হচ্ছে, তো আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। অ্যান্ড ওপেন বাটন চলে এসছে, ওপেন করুন। তো আমার মোবাইলে ইনবিল্ড স্ক্যানার আছে, যার কারণে আসলে স্ক্যান করতেছে আসলে মোবাইল অ্যাপ্লিকেশনটা সেফ কিনা। তো এটা সম্পূর্ণই সেফ, কোনো সমস্যা নাই। তো এগ্রি করুন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন, অ্যান্ড দেন আপনি লগ ইন করলেও পারেন, সাইন আপ করলেও পারবেন, কিন্তু আমি ট্রাই অ্যাজ এ গেস্ট ওইটা সাজেস্ট করছি। তো আপনারা অবশ্যই সবসময় ইউজ করার ক্ষেত্রে লগ ইন অথবা সাইন আপ করে নেবেন, কারণ হচ্ছে যে আপনাদের দূর থেকে এটা অ্যাক্সেস করে নিতে খুবই ইজি হবে। অবশ্যই লগ ইন এবং সাইন আপ করে নেবেন, সাইন আপ করা ইজি। তো সেই ক্ষেত্রে ওপরে দেখতে পাচ্ছেন, উপরে রাইট সাইড কর্নারের মধ্যে অ্যাড বাটন আছে, ওইখানে অ্যাড ডিভাইসের মধ্যে ক্লিক করুন। অ্যাড ডিভাইসের মধ্যে ক্লিক করার পর তারপর হচ্ছে যে আপনার মোবাইলের ব্লুটুথ অ্যান্ড লোকেশন অন করার জন্য পারমিশন চাচ্ছে। তো সেক্ষেত্রে ব্লুটুথ অ্যান্ড লোকেশন অন করার পর অটোমেটিকলি স্ক্যান করা শুরু করবে। আপনার ডিভাইস যদি অনলাইন থাকে, অনলাইন বলতে কী বোঝায়, যে আপনার ডিভাইস যদি পাওয়ারেড থাকে, সোর্সের মাধ্যমে ইলেকট্রিক্যাল পাওয়ার থাকে, তাহলে ওই ডিভাইসটি এখানে শো করবে। যেমন দেখতে পাচ্ছেন এখানে শো করছে। ক্লিক করার পর আপনার ওয়াইফাই সিলেক্ট করতে বলছে, ওয়াইফাই কানেক্ট করার জন্য আপনার নিয়ারেস্ট যেই ওয়াইফাইটা আছে, ঘরের যে ওয়াইফাইটা আছে, ওই ওয়াইফাইটা সিলেক্ট করবেন এবং তার পাসওয়ার্ড টাইপ করবেন। পাসওয়ার্ড টাইপ করার পর নেক্সট দিবেন। তারপর হচ্ছে যে কন্টিনিউ অ্যাড দেওয়ার পর তারপর হচ্ছে যে এখানে একটু সময় নেবে তা অ্যাড হওয়ার জন্য, সম্পূর্ণভাবে মোবাইলের মধ্যে অ্যাড হওয়ার জন্য অথবা আপনার অ্যাকাউন্টে অ্যাড হওয়ার জন্য একটু সময় নেবে। তারপর হচ্ছে যে ডান ক্লিক করলে আপনার বর্তমান কারেন্ট রেটিং এবং অন্যান্য যেই বিষয়গুলো আছে ওইগুলো আপনার সামনে শো করবে। দেখতে পাচ্ছেন এটা আমার কানেকশন হচ্ছে। এখন দেখতে পাচ্ছেন 1.350 এমপিআর কারেন্ট রেটিং চলতেছে, এবং আমরা দেখাবো আমাদের যে স্মার্ট ব্রেকারটি আছে এইখানেও দেখতে পারবেন সেম। দেখতে পাচ্ছেন এখানে 1.3, তারপর এখানে দেখাচ্ছে 1.34। অ্যাকচুয়ালি পয়েন্টের পরে একটাই ওয়ার্ড ওইখানে দেখায়, এখানে আসলে এক্স্যাক্টলি ডিটেইলি দেখায়। তো হচ্ছে যে আমরা ইচ্ছা করলে এখানে পাওয়ার অফ দেখতে পাচ্ছেন, আমরা মোবাইলের মাধ্যমে পুরো ঘরের পাওয়ার অফ করে দিয়েছি এবং মোবাইলের মাধ্যমে আবার অন করে দিয়েছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা মোবাইলের মধ্যে পুরো ঘরের পাওয়ার কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড, আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার ঘরের ইলেকট্রিক্যাল পাওয়ার অন অফ অথবা পাওয়ার ফ্লাকচুয়েশন কন্ট্রোল করতে পারবেন, এবং আপনার ঘরের এভরিথিং আপনার ইউনিট ম্যানেজ করতে পারবেন এই মোবাইলের মাধ্যমে, এই সফটওয়্যারের মাধ্যমে, ঠিক আছে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাকচুয়ালি ঘরওয়ালাকে, যে ঘরের মালিক, তাকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে কীভাবে কাজ করে, কোনটা কীভাবে কাজ করে। ভোল্টেজ কত দেখাচ্ছে, তারপর হচ্ছে যে এম্পিয়ার কত এম্পিয়ার রেটিং আছে এই সার্কিট ব্রেকারটি, তারপর হচ্ছে আপ ডাউন হয় কিনা এগুলা দেখাচ্ছি, ঠিক আছে। তো আমরা দেখতেই পাচ্ছেন আসলে আমরা একটা প্রবলেম ফেস করছি। ম্যানুয়ালি এটাকে কন্ট্রোল করতে গেলে একটু প্রবলেম হয়, কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমে কন্ট্রোল করতে গেলে আসলে ইজি হয়, ঠিক আছে। তো আমরা এই প্রবলেমটা আসলে এই ব্রেকারটার মধ্যে ফেস করছি। আমি দৃষ্টি আকর্ষণ করব কোম্পানিকে, যেন এই প্রবলেমটা আসলে না হয়। এই প্রবলেমটা হইলে ইউজারদেরকে এটা আসলে ফেস করতে হয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা দেখাচ্ছি এখানে ডিসপ্লেতে শো করতেছে যে আসলে কত এম্পিয়ার আছে, কত ভোল্টেজ আছে, তারপর হচ্ছে যে কত এম্পিয়ার কারেন্ট রেটিং টানতেছে আসলে ঘরের ভিতর। অ্যান্ড দেন এইসব বিষয়ে আমরা ঘরের মালিককে বোঝানোর চেষ্টা করতেছি, তারপর দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন যে বর্তমানে আপনার আজকের দিনে পার ডে কত ইউনিট খরচ করেছেন আপনি, এইটা এখানে হিসাব পাওয়া যায়, ঠিক আছে। যেহেতু আমরা আজকেই সেট আপ করছি, তো সেহেতু এখনকার যে ইউনিট দেখাচ্ছে 0.01 এটাই দেখাচ্ছে। যেহেতু মান্থলির ক্ষেত্রেও সিমিলারলি দেখাচ্ছে, কারণ হচ্ছে যে ডিভাইসটা আজকেই সেট আপ করা হয়েছে, যার কারণে মান্থলির ক্ষেত্রেও সিমিলার দেখাচ্ছে। তো ইয়ারলির ক্ষেত্রেও সিমিলার দেখাবে স্বাভাবিক।
তো আপনারা যখন এটা 1 মাস ইউজ করবেন, 1 মাস ব্যবহার করবেন, তারপর দেখতে পারবেন যে আসলে ইয়ারলির ক্ষেত্রে বা মান্থলির ক্ষেত্রে যেই আপনার কিলোওয়ার্ডের হিসাবটা, তারপর হচ্ছে ইউনিটের হিসাবটা ওইটা শো করবে। আমরা এখন দেখানোর চেষ্টা করতেছি যে আসলে টাইমিং সেট করে এটাকে অন অফ করা যায় কি না, ঠিক আছে, শিডিউল অনুযায়ী। তো আমরা অ্যাকচুয়ালি এটা টাইমিং সেট করার চেষ্টা করতেছি। এটা আমাদের যে ডেট, ওই ডেট এবং টাইম ওইটা সেট করতেছি। তো আজকে হচ্ছে যে আমাদের যে ডেট অনুযায়ী ওইটা সেট আপ করতেছি। দেন আমাদের টাইম যে 3:39 বাজে এখন, তো সেই ক্ষেত্রে আমরা 3:40-এ সেট করেছি। 1 মিনিট পর আসলে আমাদের এটা কাজ করে কি না আমরা দেখব। আসলে অ্যাকচুয়ালি আমাদের যে টাইমিং এবং আমাদের যে ব্রেকার আসলে প্রপারলি কাজ করে কি না, ওয়ার্ক করে কি না এটা দেখব। তার জন্য টাইম সেট করেছি। এখন 3:39 বাজে এবং 3:40 এটা অফ হবে, এটা আসলে দেখতেছি আমরা। তো দেখতে থাকুন, আমরা এটা আসলে ওয়েট করতেছি 3:40 বাজার জন্য। 3:40 বাজলেই আমরা এটাকে চেক করে নিব। তো দেখতেই পাচ্ছেন এখন 3:40 বেজে গেছে এবং আমাদের যে ব্রেকারটি এটি অফ হয়ে গেছে, সবুজ বাতি অফ হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের ব্রেকারের আউটপুট সার্ভিসটাই দেওয়া বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা শিডিউলটি অফ করে দিই। আমরা টেস্টিং পারপাসের জন্য এটা আসলে করেছিলাম। এখন আমরা দেখানোর চেষ্টা করব আসলে টাইম ডিলে যে বিষয়টা থাকে। অ্যাকচুয়ালি অনেক সময় দেখা যায় যে আমাদের ঘরের মধ্যে বিদ্যুৎ আসে যায়। তো বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে আসলে টাইম ডিলে যে ব্যাপারটা থাকে এটা আসলে অনেক সময় অনেক ইকুইপমেন্ট নষ্ট করে দেয়। যার কারণে আসলে এখানে আপনি দেখতে পারবেন যে ওভারলোড প্রোটেকশন এবং ওভার ভোল্টেজ প্রোটেকশন, আন্ডার ভোল্টেজ প্রোটেকশন, হ্যাঁ, ওভার কারেন্ট প্রোটেকশন, লিকেজ প্রোটেকশন, তারপর হচ্ছে যে এই ধরনের যে বিষয়গুলো থাকে অ্যাকচুয়ালি ওই বিষয়গুলোকে প্রোটেক্ট করার জন্য আমাদের এই যে টাইমিং ডিলে ওইটা সেট করা যায়, ঠিক আছে। জেনারেলি এটা স্ট্যান্ডার্ডভাবে 10 সেকেন্ড দেওয়া থাকে, আসলে ওইটাই রাখবেন, ওইটাই স্ট্যান্ডার্ড। তো এই টাইম ডিলের বিষয়টা বোঝানোর চেষ্টা করছি আসলে ঘরের মালিককে। অ্যান্ড দেন আমরা অ্যাকচুয়ালি টেস্ট করব ওনার ঘরে আসলে লিকেজ আছে কিনা, যেহেতু ওনার ঘরে ইলেকট্রিসিটির যে ইলেকট্রিক্যাল যে ওয়ারিংয়ের যেহেতু বেহাল দশা, তো যে কারণে আমরা আসলে টেস্ট করব আসলে কি হয় ওনার ঘরের লিকেজ টেস্টের ক্ষেত্রে। তো আমরা যখন লিকেজ টেস্ট করি তখন আমরা আসলে পাই যে ওনার ঘরের মধ্যে অনেক লিকেজ আছে, যার কারণে আসলে আমাদের যে ব্রেকার ট্রিপ করতেছে। যখন লিকেজ টেস্টের মধ্যে ক্লিক করার পর আমাদের ঘরের যে টোটাল সাপ্লাই এটা বন্ধ হয়ে যায়। তখন আমরা যেই দেখি এখানে আসলে কার্ডের মধ্যে শো করতেছে যে লিকেজ ফাউন্ড, ওকে। দ্যাটস ওয়াই ঘরের মধ্যে লিকেজ আছে আসলে ওয়ারিংয়ের সমস্যার কারণে। আপনারা যখন ম্যানেজ এক্সপেন্সের মধ্যে যাবেন তখন দেখা যাচ্ছে একটা পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ডটা আসলে বাই ডিফল্ট 0 দেওয়া থাকে। তো আপনারা 0-তে এন্টার করলে 4টা 0 দিলে তারপর হচ্ছে যে আপনার পাসওয়ার্ড হয়ে যাবে, এখানে ঢুকে যাবে। তারপর হচ্ছে যে আপনি ওইখানে প্রবেশ করার পর আপনি ওইখানে আপনার যে ইউনিট আপনি কত টাকার অ্যাকচুয়ালি 1 মাসে কত টাকা খরচ করতে চান ওইটার হিসাব এখানে দিবেন, যে আমি অ্যাকচুয়ালি চাই 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, এত টাকা খরচ করব। তো ওইখানে সেট করার পর অ্যাকচুয়ালি ওই লিমিটের মধ্যে আসার পর অটোমেটিকলি আপনার যে ব্রেকার অফ হয়ে যাবে। আপনার মান্থলি অথবা ডেইলি বেসিসে যে ইউজগুলো এগুলো আসলে ম্যানেজ করার জন্য সুবিধা হয়, যেন আপনার এক্সপেন্স বেশি না হয়। কোনো ক্ষেত্রে কেউ চায় এক্সপেন্স যেন বেশি না হয়, সেক্ষেত্রে এটা। তো আশা করি আমি প্রপারভাবে বুঝাইতে পারছি। যদিও কেউ না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ প্রপারলি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।